সুন্দর একটি বন। বন ছিল নিরিবিলি, নির্জন। গ্রাম থেকে অনেক দূরে। আশেপাশে কোনো গ্রাম, ঘর বাড়ি কিছুই ছিল না। সুন্দর একটি পরিবেশ, সেই সবুজ বন। সেখানে থাকতো এক টুনি পাখি। টুনির ছিল 3টি বাচ্চা। বাচ্চাগুলো বেশ দেখতে খুব সুন্দর হয়েছিল। বাচ্চাগুলো হয়তো বাড়ির বাইরে যে খেলাধুলা করছিল, এমন সময় 3টি বাচ্চা এসে দেখে তার মা রান্না করছে সিঙ্গারা পুরি। তার মা রান্না দেখে তাকিয়ে আছে, মজার খাবার তৈরি করছে। মা, আজকে না সিঙ্গারা পুরি রাঁধছো, খেতে না খুব মজা হবে, খুব মজা হবে মা আজকে। অনেক অনেক লক্ষ্মী মা, তুমি অনেক আদরের মা আমার। বাচ্চারা তো খুব খুশি। বাচ্চাদের খুশি দেখে টুনিও খুব খুশি হয়েছে। এত খুশি সে ধরে রাখতে পারছে না যে বাচ্চারা এত খুশি সিঙ্গারা ভাজা দেখে। সে আনন্দে বাচ্চাদের সিঙ্গারা ভাজতে লাগলো। বাচ্চারা খুব মজা করে খাবে বলে টুনি তো খুব খুশি। যে কোনো বাচ্চারা খুশি দেখে তার মাও খুশি হয়। বাচ্চারা বুঝতে পারলো না তাদের বাড়ি আজ এত সুন্দর খাওয়ার আয়োজন কেন। কিছুক্ষণ পর বাচ্চারা বুঝতে পারলো, বুঝেছি মা আজ আয়োজন করেছে কেন, বাড়ি আজ মেহমান আসবে, তো এই মেহমানদের জন্যই এই সিঙ্গারা পুরি আয়োজন করেছে। বেশ ভালো, মেহমানদের রুচি লাগে যে আমাদের 2-1টা সিঙ্গারা তো খাওয়া হবে। এই বলে টুনির বাচ্চাটি চলে গেল। কোথায় গেলি রে বাচ্চারা, এদিকে আয়, তোদের তো আমি ডাকছি, একটু আমার হাতের কাজটা করে দিয়ে যা। বাড়িতে মেহমান আসবে, কখন যে কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। না, এদের নিয়ে আর পারি না, কোথায় যে থাকে, যাই দেখি কি করি। শুধু টুনির না, যে কারো বাচ্চা থাক, ছেলে হলে বাবার আয়েস হয়, মেয়ে হলে মার আয়েস হয়, হাতের কাজগুলো এগিয়ে দেয়, তাতে দুজনেরই শান্তি মিলে। টুনিরা তার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। খুব সুন্দর সংসার তাদের। এরকম সংসার যেন সবারই হয়, এই প্রত্যাশা রেখে আমার গল্পটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে থাকবেন।